স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করার জেরে সহিংসতা, পুরুষ শূন্য ঝিনাইদহের 2 গ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও ঝিনাইদহে থামছে না নির্বাচন পরবর্তী সহিংসতা। ঝিনাইদহ 4 আসনের সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে বিএনপির 2 গ্রুপের মধ্যে বাড়ি ও দোকান ভাঙচুর, হামলা পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ঝিনাইদহ 4, ঝিনাইদহ সদরের আংশিক ও কালীগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন লাভ করেন গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া মোহাম্মদ রাশেদ খান। বিএনপি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। ফলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। দাবড়ায় মাঠ ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। ওই দিন রাত্রি আমার ছোট 3 বছরের বাচ্চা একটা ছেলে, মেয়ে 5 বছরের একটা ছেলে আসে যখন হামলা করেছে তখন তারা চৌকির তলে পলাইছে। তাও তারা ছাড়িনি, আমার ঘর একেবারে যারা যারা করে ফেলে দিয়েছে। আমি কাজ করতে পারি না, আমার মাজায় ব্যথা, আমি খুঁড়ায় চলি, খুব অনাহারে চলতেছি বর্তমান। কিন্তু হায়দার মণ্ডলের লোক, সিদ্দিক মণ্ডল, জালাল মল্লিক, ওয়াজিদ মল্লিক, ওই রবিউল মণ্ডল, এরা লোকজন দিয়ে আইসে যত কিছু করার দরকার সব আমাদের করতেছে। আমরা মাঠে দাঁড়াতে পারতেছি না, আমাদের বিটিরা ভাত দিয়ে যাচ্ছে, এইখানে দিয়ে যাচ্ছে। আমি কেবল ভাত খেলাম, আমার মা এসে ভাত দিয়ে গেছে, আমার মার দাবড়াতে যাচ্ছে, আমার ভাই বউয়ের দাবড়াতে যাচ্ছে। আমি তো আমার সেই ছোটো বাচ্চা কাচ্চাও আমি শ্বশুরবাড়ি পাঠাই দিছি, টিকতে পারতেছে। আমার একটা ছেলে স্কুলে যায়, তাও জাতি দিতে যাচ্ছে না। তো এই সমস্ত জিনিসপাতিগুলো আমরা বন্ধ, শান্তি চাই এলাকায়। আমি আপনাদের কাছে বিশ্বাস চাই। আর আমরা কাপ ফ্রিজি ভোট দেওয়ার কি অপরাধ? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা ভোট তারাও দেশে, ধানের শিশি, আমরা দেবো কাপ ফ্রিজি। আমরা এর জন্যই আমাদের দাবড়াই এই গ্রাম দাঁড়াইছে। আর যে সমস্ত ভাষায় গালিগালাজ করতেছে, পালি ঠ্যাং কেটে নেবে, দড়া কেটে নেবে, এ সমস্ত করতেছে। ভোটের পরের দিন আমার গ্রামে 200-300 লোক এসে আমার বাড়ি হামলা করে। সিদ্দিক মণ্ডলের লোক, হায়দারের লোক, ওয়াজিদ মল্লিক, জালাল মল্লিক, হালিম মল্লিক, এই দিয়ে রবুল মণ্ডল দিয়ে আমার বাড়ি অ্যাটাক করে। আমার ভোটের দিন আমার মাঠ বন্ধ থেকে গেল, তুমি ভোট দিতে যেতে পারবা না। আমি ভোট দিতে যেতে পারি না, তাও আমি লোক পাঠাই দিয়েছি। সেই জন্য আমার বাড়ি ছাড়া করতেছে, দিয়ে আমার বাড়ি করতে কুপাই আর উৎসন করতেছে। আমি বাড়ি ছাড়া, ভোটের পরের দিন তো আমি বাড়ি ছাড়া, আমি বাড়ি উঠতে পারতেছি না। এই আমি আবেদন করতে আপনার কাছে, কী করে আমি বাড়ি উঠবো? সামাজিক দল কারণ নিয়ে আমি এই কাপ পিরিচের লোক ভোট দিছি, মজা দিনে বন্ধ করতেছে, আমি যাইনি। অন্য অন্য এলাকার 1-10 গ্রামের মানুষ এসে কাজে করেছিল, করার পরে এই জায়গাতে মারামারি হওয়ার পরে, ওরা চলে যাওয়ার পরে, মারামারি পাওয়ার পরই আবার পরের দিন থেকেই আমাদের খুব শাসাশাসি করতেছে। আমাদের পুরুষদের বাড়িতে টিকতে দিচ্ছে না, ওরা ঢাল সরকি নিয়ে এসে ওরা যখন না তখনই চলে আসতেছে যে আমরা আবারও কাজে করবো, করে এদের আর কি ক্ষতিগ্রস্ত করবো, এগের ভিতরতে লুটপাট করবো, এগের সেই আশা, বুঝছেন। এখন আমাদের এরা মাঠেও যেতে পারতেছে না, বাড়ি ঘরেও দাঁড়াতে পারতেছে না আমাদের পুরুষরা। আর আমরা মহিলা এই যে রোজা রমজান মাসে আমরা যে উঠে যে সিয়ারি ডাল রান্না করে খাবো, এ ভয়ে আমরা সিয়ারি ডাল রান্না করে খাতে পারতেছি না, বুঝছেন। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। সিয়ারি খেয়ে আমরা শুইছি। এই সময় চারিকলতে লোকজন আইসে, মানে 1000-2000 লোক আইছে, আইসে আমাদের বাড়ি ঘর ধর কুপানো কাপানো করিছে, আমাদের মানে হুমকি ঢামকি দিছে। বিটা আমাদের বাড়িতে আসতে যাচ্ছে না, আসলে মারতে ধরতে যাচ্ছে। কি করবি, দৌড়ে দৌড়ে সরে যাচ্ছে, তফাতে ফল আসছে। এখন আমাকে চাষাবাদ মাঠে, তা আমরা আমাদেরও বাড়ি থাকতে দিচ্ছে না, দাবড়াই দিতে চাচ্ছে, রাত্রিও আইসে আজকে। তাহলে এইভাবে বসবাস করা যায়? ঘুমাইছিলাম, আমাদের বাড়ি ঘরদোর ঘিরে আমাদের ঘরদোর খুব পাঠিয়ে গেছে। আমাদের বিটা মানুষ বাড়িতে থাকতে পারতেছে না, আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, পানি দিতে পারতেছি না, মাছ ধর করতেছে, বিটি মেশির দাবড়া আসছে, আমরা বাড়িতে থাকতে পারতেছি না। কুপানের জ্বালায় মনি বাচ্চা সব প্রকৃত তলে পলাইছে, মানে ঘর বাড়ি নেই বলে তার বাপের বাড়ি চলে গেছে, শুনেছেন। তারপরে বাড়ি আসার কায়দাই নেই, বাড়ি আসলি নাম দাবড়াতে আইছে, দাবড়াচ্ছে তো একজন নাকি মনে হয় 20-20 জন। আরো মনির আব্বুরে মারতে গেছে, কুপাতে গেছে, আমারে দাবড়াইছে, আর একটা বউরে দাবড়াইছে, ওই সিদ্দিকির লোক আর ওই হায়দারের লোক।